sounds. হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একেবারেই থমকে রয়েছে। এর উপর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বদল হচ্ছে। আর কেন এই বদল চেয়ারম্যানের, কী কারণেই বদল হচ্ছে বা কে হচ্ছেন নতুন চেয়ারম্যান, আজকের ভিডিওতে এর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এসএসসি চেয়ারম্যান পদে বড় বদল, আদৌ কাটবে শিক্ষক নিয়োগের জট? তো বন্ধুরা, আজকের খবরটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক অনলাইন নিউজ পোর্টালে। তো চলুন দেখে নেই। ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বদলের ইঙ্গিত। প্রায় 6 মাসের বিরতির পর ফের নিজের পুরনো পদে ফিরতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সূত্রের খবর, বর্তমান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর শর্মিলা মিত্র বেহালা কলেজের অধ্যক্ষ পদে ফিরতে পারেন বলে সূত্রের খবর। গত 10ই জুলাই একটি নির্দেশিকা জারি করে অধ্যক্ষ ডক্টর শর্মিলা মিত্রকে চেয়ারম্যান পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব। কিন্তু কেন এই বদল? চাকরিপ্রার্থীদের অভিযোগ, শর্মিলা দেবী নতুন পদে বসে চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধান করতে পারেননি। চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখাও করতেন না। গেটের মুখ থেকে চাকরিপ্রার্থীদের তাড়িয়ে দেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও দাড়িবিট স্কুলে ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের চূড়ান্ত গাফিলতি প্রকাশ্যে চলে আসে। স্কুলে শূন্যপদ সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে। এই নিয়ে রাজ্য সরকারের অন্দরেও ক্ষোভ বিক্ষোভের আবহ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে বাধ্য হন খোদ শিক্ষামন্ত্রী। প্রকাশ্যে কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। তবে ক্ষোভ বিক্ষোভ বাড়লেও শর্মিলা দেবী হাতেই খুলে যায় বন্ধ শিক্ষক নিয়োগের দরজা। অন্যদিকে গত 12ই জুলাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুবীরেশ ভট্টাচার্য। একদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ও কমিশনের চেয়ারম্যান পদে সুবীরেশবাবুর দ্বৈত ভূমিকা নিয়েও চাকরিপ্রার্থীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। প্রায় 6 বছর নিয়োগ না হওয়ায় সুবীরেশবাবু আমলে চূড়ান্ত আকার নেয় চাকরিপ্রার্থীদের ক্ষোভ। এক ব্যক্তি এক পদের দাবি ও শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। পরে কমিশনের চেয়ার ছেড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফিরে যান তিনি। তবে পুরনো পদে সুবীরেশবাবু ফিরে আসার খবর চাউর হতেই নতুন করে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এসএসসি চাকরিপ্রার্থীদের সম্পর্কে, যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু বদল হচ্ছে। এবার কি হবে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এটাই এখন দেখার। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।